সূরা আলে ইমরানের এই বিশাল আয়াত সংখ্যা দেখে তোমরা কি ভয় পেয়ে যাচ্ছ? মনে করছো যে এত আয়াত আসলে আমরা কিভাবে পড়ব, এত আয়াত পড়ে পরীক্ষায় আমরা কিভাবে অংশগ্রহণ করব? ভাই, তোমাদের এই চিন্তাকে একদম মিশে দিতে আমি কিন্তু তোমাদের জন্য সূরা বাকারা থেকে মাত্র 3টা আয়াতের সাজেশন নিয়ে এসেছি। যে 3টা আয়াতের সাজেশন যদি তোমরা ফলো করো তাহলে সূরা বাকারাতে নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না, এবং সূরা বাকারার এই বিশাল তোমাদের সিলেবাস দেখে তোমাদের ভয় পাওয়ার আর কোনো কারণ থাকবে না। তো ভাইয়া, আমি মোহাম্মদ রেজওয়ানুল হক রুম্মান আছি তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো আজকে আমরা সূরা এই আলে ইমরানের 3টা আয়াত, 3টা প্রশ্ন আমরা কি করব, দেখব। যে 3টা প্রশ্ন থেকে অবশ্যই পরীক্ষায় তোমরা কমন পেতে যাচ্ছ ইনশাআল্লাহ। তাই দেরি না করে চলো আমরা সাজেশন 3টা দেখি এবং সেগুলো ভালোভাবে আমরা ঝালাই করে নেই। আমরা তো পুরো বছর ধরেই আমরা পড়ে এসেছি, এবং এখন আমরা এই যে সাজেশনগুলো আমরা পাবো সেই সাজেশনগুলো এমনভাবে আমরা পড়ে ফেলবো যাতে যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে ইনশাল্লাহ প্রশ্ন আসবে, প্রশ্ন আসলে যেন 1 মার্কও আমাদের কি না হয় এখান থেকে ছুটে না যায়। তো চলো আমরা আয়াতগুলো দেখে নিই। দেখো, প্রথমেই আমি যে আয়াতটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 7ম আয়াত। অর্থাৎ এই যে আয়াতটা আছে সূরা আলে ইমরান থেকে, এই আয়াতটা এখান থেকে আমরা প্রথমেই আমরা জানি যে কোরআন মাজিদে আমাদের কি থাকে, আয়াতের অনুবাদ থাকে এবং আয়াতের সংশ্লিষ্ট সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, অথবা থাকে হচ্ছে আমাদের শানে নজুল এবং থাকে কি তাহকিক। তো সেইভাবেই এই আয়াতগুলো আমরা কি করার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। তো প্রথমেই সূরা আলে ইমরানের যে 7ম আয়াত আছে, দেখো, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি। অর্থাৎ হুয়াল্লাযী, তিনি হচ্ছেন ওই সত্তা যিনি আপনার উপর কি করেছেন, আনজালা আলাইকাল কিতাবা, তিনি আপনার উপর কিতাব নাজিল করেছেন, অর্থাৎ কোরআনের কথা বলা হচ্ছে। মিনহু আয়াতুম মুহকামাতুন, আর যেই কিতাবের কিছু আয়াত আছে কি মুহকাম আয়াত, অর্থাৎ সুদৃঢ়, যেটার কোনো কি হওয়ার সম্ভাবনা নেই, যেটাতে সন্দেহ করার কোনো কি নেই, সুযোগ নেই। হুন্না উম্মুল কিতাব, এগুলোই হচ্ছে এই কোরআনের মূল আয়াত, এগুলোই হচ্ছে কোরআনের মূল অংশ। ওয়া উখারু মুতাশাবিহাত, আর বাকি আরও কিছু আয়াত আছে যেগুলো একটু বিভ্রাটপূর্ণ, অর্থাৎ বোঝার ক্ষেত্রে সন্দেহপূর্ণ। আমাদের কাছে কি মনে হয়, বিভ্রাট মনে হয় যে এইটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, এটার প্রকৃত অর্থ তো এখানে কি নয়, উদ্দেশ্য নয়। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, ফলে যাদের অন্তরে বক্রতা রয়েছে, যায়গুন অর্থ কি, যায়গুন অর্থ হচ্ছে বক্রতা, যাদের অন্তরে বক্রতা রয়েছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা অনুসরণ করে ওই সকল আয়াত যেই আয়াতগুলো কি সন্দেহপূর্ণ অর্থাৎ বিভ্রাটপূর্ণ। এখানে সন্দেহপূর্ণ এইটা অর্থ নয় যেটার মধ্যে কি আছে, সন্দেহ আছে, বরং আমাদের কাছে কি হয়, মনে হয় যে এইটার অর্থ কি এইটা নাকি অন্যটি। যেমন ইস্তাওয়া আলাল আরশ, আরশের উপর আল্লাহ তাআলা সমাসীন হয়েছেন। তো এই এটার আসলে অর্থটা কি, আরশের উপরে সমাসীন হওয়ার অর্থ মানুষ যেমন সমাসীন হয় চেয়ারে বা এরকম। তো এই যে আমাদের কাছে কি মনে হয়, আয়াতটা বিভ্রাটপূর্ণ মনে হয়, সে কথা বলা হচ্ছে যে ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা কি করে, সেই বিভ্রাটপূর্ণ আয়াতগুলোরই কি করে, অনুসরণ করে, ইবতিগাআল ফিতনাতি, কেন তারা এটা করে, ফিতনার উদ্দেশ্যে তারা এটা করে থাকে। ওয়া ইবতিগাআ তা'ওয়িলি, এবং তার এই আয়াতটার ব্যাখ্যা করার উদ্দেশ্যে কি করে থাকে, তারা সেটাকে অনুসরণ করে, অর্থাৎ তারা এগুলো সম্পর্কে কী করতে যায়, ব্যাখ্যা করতে যায়, এবং সঠিক ব্যাখ্যায় উপনীত না হতে পেরে তারা কি হয়, আস্তে আস্তে তারা পথভ্রষ্ট হয়। এরপরে দেখো, ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ কিন্তু ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। কিন্তু ওমা ইয়ালামু তা'ওয়িলাহু, কিন্তু এই আয়াতগুলোর ব্যাখ্যা কেউ জানে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই আয়াতগুলোর ব্যাখ্যা কেউ জানে না আল্লাহ ছাড়া। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি, আর ইলমের ক্ষেত্রে যারা ব্যুৎপত্তি অর্জনকারী, ইলমের ক্ষেত্রে যারা গভীরে পৌঁছেছে, তারা কি বলে, ইয়াকুলুনা, বলে, আমান্না বিহি, আমরা এগুলোর প্রতি কি ঈমান এনেছি, এগুলো কি আল্লাহ তাআলার কি আয়াত, এগুলোর প্রতি আমরা কি করেছি, ঈমান এনেছি।
কুল্লুম মিন ইনদি রব্বিনা, সবগুলোই আমাদের রবের পক্ষ থেকে এসেছে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর উপদেশ গ্রহণ করে কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই। উলুল আলবাব মানে কি? জ্ঞানের অধিকারীরা। জ্ঞানের অধিকারীরাই কেবলমাত্র কি করে? উপদেশ গ্রহণ করে। তো এই হচ্ছে, আমরা এইভাবেই আমরা কি করব, আয়াতের যে সরল অনুবাদ আছে সে সরল অনুবাদটা আমরা কি করব, জানার চেষ্টা করব। দেখো ভাইয়া, দ্বিতীয়ত আমরা যে সাজেশনটা দিয়েছি তোমাদের জন্য, দ্বিতীয় সাজেশন সেটি হচ্ছে, দেখো সূরা আলে ইমরানের 9 থেকে 11তম আয়াত, সূরা আলে ইমরানের 9 থেকে 11তম আয়াত। এবং আমরা পূর্বে যেভাবে আমরা আয়াতের সরল অনুবাদ আমরা দেখিয়েছি, সরল অনুবাদ, সেইভাবে আমরা প্রথমে এই আয়াতগুলোর কি করব, সরল অনুবাদটা কি করব, জেনে নেব। প্রথম কাজ হচ্ছে আয়াতের সরল অনুবাদ কি করে নেয়া, জেনে নেয়া। এরপরে দেখো আমাদের তৃতীয় আয়াত হচ্ছে, তৃতীয় যে আয়াতটা আমরা দিয়েছি সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 21 থেকে 22তম আয়াত। তৃতীয় সাজেশন সূরা আলে ইমরানের 21 থেকে 22তম আয়াত। এই আয়াতগুলোও আমরা কি করব, পূর্বের মতোই সেমভাবে আয়াতের সরল অনুবাদটা আগে আমরা কি করার চেষ্টা করব, জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরা আলে ইমরান থেকে যদি আমাদের কি আসে, প্রশ্ন আসে, তাহলে অবশ্যই এই 3টা আয়াত থেকেই আমার কি আসবে, 100% কি থাকবে, কমন থাকবে। তো সেমভাবে আয়াত থেকে আমরা কি পড়ব, আয়াতের অনুবাদ পড়ব, শানে নুজুল বা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব, এবং আয়াত থেকে কী করব, তাহকিক পড়ব। এবং এই কিভাবে আমরা অনুবাদ লিখব, কিভাবে শানে নুজুল লিখব, কিভাবে তাহকিক লিখব, এই সবগুলো কিন্তু আমাদের বন্দি পাঠশালা মাদ্রাসা ফেসবুক পেজ এবং বন্দি পাঠশালা মাদ্রাসার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিওগুলো কী করা আছে, আপলোড করা আছে। তোমরা যারা বিস্তারিত এই সম্পর্কে কী করতে চাও, আয়াতের অনুবাদ কিভাবে একটা লিখলে, আয়াতের অনুবাদটা লিখলে সেটা আদর্শ পর্যায়ের হবে, আদর্শ মানের হবে, এবং কিভাবে শানে নুজুল লিখতে হয়, কিভাবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হয়, কতটুকু সংক্ষিপ্ত লিখব, 1 পৃষ্ঠা নাকি অর্ধেক পৃষ্ঠা নাকি 2 পৃষ্ঠা, তাহকিক কিভাবে করতে হয়, একটা আদর্শ মানের তাহকিক হতে হলে কি কি জিনিস আমার লাগবে, এই সবগুলো কিন্তু তোমরা বন্দি পাঠশালা মাদ্রাসা পেজে পেয়ে যাচ্ছ। বন্দি পাঠশালা, বন্দি পাঠশালা, বন্দি পাঠশালা মাদ্রাসা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাচ্ছ। তোমরা যারা এই প্রত্যেকটা বিষয়ের উপর ব্যুৎপত্তি অর্জন করতে চাও এবং সেগুলোর উপর ভালো একটা দক্ষতা অর্জন করে পরীক্ষায় তোমরা মেধার স্বাক্ষর রাখতে চাও, তোমাদের জন্য কিন্তু আমাদের বন্দি পাঠশালা মাদ্রাসা পেজ এবং বন্দি পাঠশালা এই মাদ্রাসার আমরা যারা সংযুক্ত আছি সবাই কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো একটা প্রিপারেশন নিব এবং দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।